হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকেও আপনাদের কাছে নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আমি দিয়া ইসলাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যাচ্ছিলাম ঘুরতে, কিন্তু একটা নিউ পার্সনকে নিয়ে, সেটা হচ্ছে আমার ছোট বোন। তাকে বাসা থেকে পিক করে নিয়ে আসছে আমার হাজব্যান্ড। এই যে দেখতে পাচ্ছেন গাড়ির পিছনে এসে বসে আছে। তারপরে দেন আমি গাড়ির পিছনে উঠলাম। ওঠার পরে তিনজন মিলে রওনা দিয়ে দিলাম মেলাতে। এবং আসলে মেলাতে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল আমাদের কিছু টিকটকস করার এবং আহ, আমরা কক্সবাজারে আমার ছোট বোনের সাথে আসলে যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়া হয়নি বিকজ তার সামনে এসএসসি এক্সাম। তো ওর পি টেস্ট পরীক্ষা, যার কারণে যাওয়ার আসলে সুযোগ হয়ে ওঠে নাই। তো ওকে খুব মিস করছিলাম, যার কারণে ওকে নিয়ে একটু ঘুরতে বের হওয়া দুইজনার। তো ভাবলাম আমরা তো ফ্রাইডেতে সবসময় কোথাও না কোথাও যাই, তো ছোট বোনটাকে একটু নিয়ে যাই, ওরও ভালো লাগবে। আর সামনে ওর এক্সাম শুরু হয়ে যাবে, তারপরে আরও বের হতে পারবে না। তো দেন আমরা মেলাতে চলে আসলাম। এই তো দেখতে পাচ্ছেন আমার ছোট বোন, যার নাকি চুলগুলা এত ছোট করে ফেলছে, আমার মনটাই খুব খারাপ হয়ে গেছে। ওর চুলগুলা খুব বড় বড় ছিল, একদম ছোট করে, মানে কি একটা অবস্থা। আমার বড় চুল খুব পছন্দ, আমার ছোট চুল পছন্দ না। তারপরেও যাই হোক, ওর নাকি খুব চুল পড়ছিল, যার কারণে ও চুলগুলো ছোট করে ফেলছে। তো এইখানে পার্কিং করে গাড়ি আমরা আগে বেরিয়ে গেলাম। হাঁটতেছি হাঁটতেছি, হাঁটতে হাঁটতে এদিকে মেলার অনেকটা ভিতরে চলে আসলাম। এসে কিছু টিকটকস করার জন্য জায়গা খুঁজছিলাম। আসলে আজকে এত পরিমাণে গরম পড়েছিল, যার কারণে কোনো টিকটকস বা ছবি তুলে আমরা শান্তি পাই নাই, প্রচুর গরম লাগছিল আজকে। তারপরে তো দুই বোন রাস্তা দিয়ে হাঁটতেছি, আর আমাদের ক্যামেরাম্যান আমাদেরকে ভিডিও করছে। আমাদের ক্যামেরাম্যান ছিল মিস্টার সাদ্দাম হোসেন, যে নাকি আমার হাজবেন্ড এবং আমার বোনের দুলাভাই। তো যাই হোক, আহ, দুই বোন হাঁটতেছি, সে ভিডিও করতেছে। আর এখানে আমার হাতে যে ব্যাগগুলা দেখতেছেন, এখানে হচ্ছে আমার হাজবেন্ডের সব কাপড়। সে একটার পর একটা ড্রেস চেঞ্জ করে টিকটক করবে, এর জন্য হচ্ছে নিয়ে যাওয়া। আর আমি টিকটক গুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে। কালকে সকালে একটা টিকটক পাবেন ইউটিউবে। আমার ইউটিউব চ্যানেলটি হচ্ছে দিয়া ইসলাম কাপল ব্লগস। আর আমার এই সব নতুন নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার আইডিটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমি যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। তো প্লিজ সাপোর্ট করবেন। সাপোর্ট করলে আমি নতুন নতুন কিছু আপনাদেরকে উপহার দেব। তো এই তো চলে আসলাম আমরা, মানে মেইন পয়েন্টে আমরা যাচ্ছি ওইখান থেকে। যেহেতু আমরা একটু নিরিবিলিতে কিছু টিকটকস করব, তাই এখানে খুব মানুষের হই হুল্লোড় ছিল, চিল্লাচিল্লি ছিল। তাই দুই বোন আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদের পিছনে ক্যামেরাম্যান আমাদেরকে জুম করছে, আবার সে আপনাদেরকে নিচে কাদা এবং অনেক কিছু দেখাচ্ছে। আমি জানি না সে আসলে ক্যামেরা কোন দিকে ধরে রাখছে, কারণ সে ভিডিওটা উনি করতেছিল, যার কারণে আমাদের পায়ের দিকে ক্যামেরা দিয়ে রাখছে, যে ক্যামেরাটা দরকারই ছিল না। তো এগুলো ইগনোর করবেন প্লিজ, বোঝে না বোঝে না, নতুন নতুন এর জন্য। তো যাই হোক, এটা আমরা ওই মেন পয়েন্টে চলে আসছি। আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলাম, কিন্তু আজকে ওইখানে পানি ছিল কেন আর এরকম কাদা ছিল কেন আমি জানি না। এরকম এখানে কখনোই থাকে না, হয়তো বা বৃষ্টির জন্য এরকম অবস্থা হয়েছে। আমাদের খুব এটা পার হতে খুব কষ্ট হয়েছে। তারপরে আমি এখানে ওকে বলতেছিলাম যে তুমি এখন ভিডিও করো না, এখান দিয়ে খুব কষ্টে আমাদের পারাপার হতে হবে, কারণ একদম পিছলা অবস্থা ছিল, পড়েই যেতে পারতাম স্বাভাবিক। তো এই তো দুই বোন কথা বলতে বলতে যাচ্ছি। আর আমরা দুই বোন একসাথে হলে অনেক কথা বলি, মানে আমাদের অনেক গল্প একসাথে জমা থাকে। তো তো একসাথে হলে অনেক পটর পটর কথা বলতে 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 যাই। তো এইখানে সে হচ্ছে অযথাই টাকা নষ্ট করতেছিল, এখানে সে একটাও মারতে পারে নাই। মারার অনেক ট্রাই করছে, দুইটা মারার ট্রাই করছে, একটাও সে মারতে পারেনি। আজকে তার মিশন মিস হয়েছে, নিজেকে খুব এই ভাব ভাব নিয়ে একটা মারতেছিল, আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু সে পারে নাই। কিন্তু যাই হোক, নিজেরই স্বামী ছোট করা ঠিক না, আমি তাকে ছোট না করি এখানে, তাই ভালো। তো মূল কথায় আমরা আসি। তো এইখান থেকে আমরা কিছুক্ষণ পরে যাব হচ্ছে আমাদের টিকটক করা শেষ। টিকটক করার পরেই ও এখানে যায় কিছু বেলুন
ফুটানোর চেষ্টা করে, কিন্তু বেচারা আসলে আজকে অক্ষম হয়ে যায়, মিশন তার সাকসেসফুল হয় না। আসলে লাক ভালো ছিল না, তাই হয় নাই। তো এখান থেকে এখন আমরা চলে যাব ফুচকা খেতে, কারণ অনেকক্ষণ ঘোরাফেরা করার পর আমাদের তিনজনের ক্ষুধা লেগে গেছিল। আর খুঁজে পাচ্ছিলাম না ওইখানে আসলে ফুচকা এসব খাবার ছাবার তেমন কোনো খাবারই নাই, এসব ছাড়া আসলে কিছু পাচ্ছিলামও না। একবার ভাবছিলাম ফুচকা খাবো না ঝালমুড়ি খাবো না কি খাবো। আমার বোন টাটা দিয়ে দিল আপনাদের, কারণ কিছুক্ষণ পরে আমরা আবার বাসায় চলে যেতে হবে। আমার আম্মু ফোন দিয়ে বারবার জ্বালাচ্ছিল খুব। আম্মু আসলে আমাদের কাউকে কোথাও ওইভাবে বের হতে দেয় না। তো আমার বিয়ে হয়ে গেছে, এর জন্য আমাকে একটু ছাড় দেয়, কিন্তু আমার বোনকে একদমই ছাড় নাই। আমার মাটা জানি আবার কেমন। যাই হোক, কার কার মা এরকম আছে জানাবেন। আর এই তো আমরা চলে আসলাম ফুচকা খেতে। ফুচকা দিছে, কিন্তু ফার্স্টে আমাকে মিষ্টি টক দিছে। আমি কিন্তু মিষ্টি টক একদমই পছন্দ করি না, তারপর আমাকে মিষ্টি টক দেওয়া হয়েছিল। পরে চেঞ্জ করছে উনি, এই যে পাশে যে লোকটাকে দেখছেন, এই লোকটা যে চেঞ্জ করে নিয়ে আসছে। ভালো আছে লোকটা, মাঝে মধ্যে কথা শুনে, মাঝে মধ্যে একটু ঘাটতারামি করে। যাই হোক, সংসার মানে স্যাক্রিফাইস করা, কিছু করার নাই। তো এই তো আমার বোন বসে বসে মোবাইল চাপছে, আর আমার মা ফোন দিতে দিতে পাগল হয়ে গেছে, কখন আসবি কখন আসবি বাসায়, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই রওনা দিব, বোনকে বাসায় রেখে তারপর আমরা দুজন আবার আমাদের বাসায় চলে আসব। তো এই তো ছিল আজকের মতো এই একটি ভিডিও, আপনার জন্য মিনি ব্লগ নিয়ে আসলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদেরকে যেন আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি, সেজন্য আমাকে একটু সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।